রেকর্ড উচ্চতা ছুঁয়ে এবার নিম্নমুখী স্বর্ণের বাজার। কয়েক মাস আগেও যে স্বর্ণের দাম ভরি প্রতি ৩ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছিল, এখন তা নেমে এসেছে 2,20,000 টাকার নিচে। প্রশ্ন উঠেছে, হঠাৎ স্বর্ণের দাম কমছে কেন? আর এখন কি মূল্যবান এই ধাতু কেনার উপযুক্ত সময়? One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আবারও স্বর্ণের দাম কমিয়েছে। নতুন দরে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাট সহ 2,19,808 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে 21 ও 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের এই পরিবর্তনের পেছনে কাজ করছে একাধিক বৈশ্বিক কারণ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর, মূল্যস্ফীতি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের উচ্চ সুদের হার সবকিছুই প্রভাব ফেলছে এই বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে বন্ড ও ডলারে বেশি ঝুঁকেন। ফলে স্বর্ণের চাহিদা কমে এবং দামেও চাপ পড়ে। তবে যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতা বাড়লে পরিস্থিতি আবার উল্টে যেতে পারে। অন্যদিকে বাজুসের মূল্য নির্ধারণ কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এখনও দামের ওঠানামা চলছে। এছাড়া চীনের কিছু ব্যাংকের পেপার গোল্ড বিক্রির সিদ্ধান্তও বিশ্ববাজারে অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান নিম্নমুখী প্রবণতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি বদলালে এবং বিনিয়োগকারীরা আবার স্বর্ণের বাজারে ফিরলে দাম দ্রুত বাড়তে পারে। তাই যারা গহনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনকার বাজারকে অনেকেই সুযোগ হিসেবে দেখছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতির দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।